স্টেশন রোডে অবৈধ দখল বন্ধে কঠোর হুঁশিয়ারি সিটি মেয়রের। এবং চট্টগ্রামে ওয়াসার খনন কাজে মাটি ধস, 2 শ্রমিক নিহত। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম স্টেশন রোড এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে মালামাল রাখার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে স্টেশন রোড এলাকা পরিদর্শনকালে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ব্যক্তিগত প্রয়োজনে রাস্তা দখল করে মালামাল রাখলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যবসা পরিচালনা করতে হলে অবশ্যই নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা আইনত অপরাধ উল্লেখ করে নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিতে স্টেশন রোডে দীর্ঘদিনের অনিয়ম বন্ধে সিটি কর্পোরেশন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন চসিক মেয়র। চট্টগ্রামে হালিশহরের আগ্রাবাদ থানাধীন অ্যাক্সেস রোড এলাকায় ওয়াসার খনন কাজে মাটি ধসে 2 শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 2 জন। ভোরে চায়না হাইড্রো কোম্পানির অধীনে কাজ চলাকালে এই ঘটনা ঘটে। জানা যায়, গতরাতে খনন কাজ চলাকালে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে 4 শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেয়া হবে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোহাম্মদ আবুল কাশিম ওরফে নলা কাশিমকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তথ্যটি জানানো হয়। বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী নলা কাশিমকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। তবে এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত নলা কাশিমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র আইন ও জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা মামলা সহ মোট 15টি মামলা বিচারাধীন রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। নগরী চলমান উন্নয়ন কাজে কেউ বাধা দিলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে চলমান কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, যারা ইচ্ছাকৃতভাবে কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নয়ন কাজ থামিয়ে রাখার সুযোগ কারণেই, পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি এবং নিয়মিত তদারকি জোরদারের আহ্বান জানান চসিক মেয়র। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পর্যটন শিল্পকে জাতীয়ভাবে তুলে ধরার মাধ্যমে পর্যটন খাতে উন্নয়ন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। গতকাল উপজেলার এক রেস্টুরেন্টে মাসিক সাময়িকী রূপসী কাপ্তাই আয়োজিত উন্নয়ন বিষয়ক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, নতুন নতুন শিল্প কারখানা গড়ে তোলার পাশাপাশি কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম মিলকে সর্বক্ষণ সচল রাখতে হবে। এছাড়াও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কুটির শিল্পকে নতুন করে প্রাধান্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উপজেলার সামগ্রিকভাবে উন্নয়ন সাধনে আহ্বান জানান মোহাম্মদ রুহুল আমিন। কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশিদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে কাপ্তাই কর্ণফুলী পেপার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের সহ ব্যবস্থাপক তীর্থজিৎ রায় সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে জনপ্রিয় বলি খেলার প্রবর্তক ব্যবসায়ী আব্দুল জব্বারের নামানুসারে ঐতিহাসিক লালদিঘি মোড়ের নতুন নামকরণ করা হয়েছে জব্বার চত্বর। গতকাল চত্বরে এই নামাঙ্কিত মুরালের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নবনির্মিত মুরালে টেরেকোটার ত্রিভুজ আকৃতির এই চত্বরের একদিকে রাখা হয়েছে বলি খেলার প্রতিকৃতি, একপাশে হাতুড়ির প্রতিকৃতি দিয়ে ন্যায় বিচারের পীঠস্থান আর অপর পাশে 2 হাতে শেকল ভাঙ্গার প্রতিকৃতি দিয়ে লালদিঘির ইতিহাস লেখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল সহ অন্যান্যরা। চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মী সহ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে রাউজান সরকারি কলেজ ছাত্রদল। বুধবার রাউজান সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সামির, ইয়াকুবউদ্দিন আরিফ, আসাদুজ্জামান শাওন, শাহেদ, মোহাম্মদ নাফিজ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, শিবির ছাত্র রাজনীতির নামে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার, স্বচ্ছ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা। চট্টগ্রামের সিআরবিতে আগামী 29 এপ্রিল থেকে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে আমরণ অনশনের ডাক দিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। গতকাল বিকেলে নগরীর সিআরবিতে বাংলাদেশের রেলওয়ের পূর্বাঞ্চলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এই ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। এ সময় তিনি অভিযোগ করেন, দীর্ঘ 5 মাস পার হয়ে গেলেও 150 জন খালাসির নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত সম্পন্ন করেনি রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। এ সময় মাহবুব নামে এক ব্যক্তি খালাসিদের নিয়োগকারী কর্মকর্তাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি আরও বলেন, আগামী 28 এপ্রিলের মধ্যে এই সমস্যার সমাধান না হলে 29 এপ্রিল থেকে আমরণ অনশনে যাবে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের কারিগরি পরিষদের জেনারেল সেক্রেটারি SK রাবি, সংগঠনের সদস্য নূর জাহান আক্তার, সঞ্জয় কুমার লোধ, শামীম হোসেন, আব্দুল হান্নান, জামাল উদ্দিন, মহিউদ্দিন, জয় ভট্টাচার্য সহ অনেকেই। এক সপ্তাহব্যাপী অনলাইনে মিথ ভার্সেস রিয়েলিটি ক্যাম্পেইন সম্পন্নের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন জুড়ে পিস নেটওয়ার্ক গঠনে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ চট্টগ্রাম শীর্ষ একাডেমিতে ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাক্টিভিস্টরা চট্টগ্রামের যুবদের উদ্যোগে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় সামাজিক সম্প্রীতি ও সংঘাত নিরসন বিষয়ক এই অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্প্রীতি কমিটির সদস্য বিশ্বজিৎ পালিত, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সহ মহাসচিব সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতারা। এ সময় সামাজিক সম্প্রীতি জোরদার ও বিভ্রান্তি প্রতিরোধে অনলাইন সচেতনতা থেকে অফলাইনে কার্যকর উদ্যোগে রূপান্তরের উপর গুরুত্ব দেওয়া হয়। চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের বাইজিৎ অক্সিজেন এলাকার কাওয়ালি শিল্পী মোহাম্মদ শাহিন রেজা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার ব্যবসা সম্প্রসারণের পর থেকে আওয়ামী লীগের একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। পরে 2021 সালে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চক্রটি তার বাড়িতে লুটপাট ও হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি হন। তিনি আরও বলেন, ওই চক্রের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলা দায়ের করলেও চাঁদাবাজ চক্রটি থেমে থাকেনি। সম্প্রতি আবারও চক্রটি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এ সময় তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং একই সঙ্গে প্রতিনিয়ত হুমকি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান এই শিল্পী। এই পরিস্থিতিতে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। স্টেশন রোডে অবৈধ দখল বন্ধে কঠোর হুঁশিয়ারি সিটি মেয়রের। এবং চট্টগ্রামে ওয়াসার খনন কাজে মাটি ধস, 2 শ্রমিক নিহত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।